ক্ষমতার পিছনে দৌড়ায় না, লাভ নাই, চিরস্থায়ী না। সম্পদও চিরস্থায়ী না, এগুলোর পিছনে দৌড়াইও না। যদি চিরস্থায়ীও না, আর দুনিয়ায় অল্প দিনের জন্য ক্ষমতা দিয়ে লাভবান হওয়া যায়, টাকা পয়সা দিয়ে দুনিয়ায় অল্প দিনের জন্য আরাম আয়েশ করা যায়, কিন্তু খেয়াল করেন, কাউকে টাকা পয়সা আরাম দিতে পারে না, সম্পদ কাউকে আরাম দিতে পারে না, শান্তি দিতে পারে না। যদি শান্তি দিত সম্পদ, তাইলে কোটিপতিদের কোনোদিন অসুস্থ হতো না। বরঞ্চ আপনার আমার চেয়ে সম্পদওয়ালারা বেশি অসুস্থ হয়। কথা কয় না? গরিব মানুষ সুস্থ বেশি, টাকাওয়ালারা অসুস্থ বেশি, ঠিক কিনা? কথা বল না। এই যে প্রচন্ড গরম, গরিব মানুষ এই গরমের মধ্যে ওই প্রচন্ড রোদের মধ্যে বসে বসে কাজ করতেছে, এরপরেও দেখেন তাদের ঘাম পড়তেছে, অসুবিধা নাই। কেন? তাদের কাজ না করলে সংসার চলে না। বড় লোকের দিকে তাকায় দেখেন, এসি রুম থেকে বের হতে পারে না, অসহ্য গরম, এরপরে কত অসুস্থতা। করোনার মধ্যেও দেখছেন, করোনা বড় লোকদের বেশি হইছে, গরিবদের করোনা হয় না। সম্পদওয়ালার ঘরে গিয়ে দেখেন শান্তি নেই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নেই। কেন শান্তি নেই? কারণ শান্তি টাকায় আসে না, ক্ষমতায় আসে না, ইজ্জত দৌলতে শান্তি আসে না। কিন্তু গুলিস্তানে গেলে দেখবেন ফুটপাতের মধ্যে ঘুমাইতেছে কুকুরের পেটের উপরে মাথা দিয়া। পায় না, কুকুরের পেটে মাথা দিয়ে ঘুমাইছে, ঘুমাইছে তো ঘুমাইছে, ওর ঘুম ভাঙে না। সকাল 8টা 9টা বাজলে, 7টা 8টা বাজলে রোদের তাপ হয়তো চেহারায় পড়ে, এলে পুলিশ এসে দুইটা বাড়ি দিলে এরপরে দৌড় দেয়। এটাকে ঘুম ভাঙে না। ওর কি আরামের ঘুম! আরে ধুলা বালি ময়লা কত কিছু, বৃষ্টি রোদ, এর মধ্যে ঘুমাইতেছে। আর বড় লোক এসি রুম, 3-4 জন সিকিউরিটি গার্ড, আরে শীতের দিনে হিটার, এরপরে ঘুম তো আসেই না। সাইকেলের টায়ার বাস্ট হইল, 3 হাত লাফ দিয়ে ওঠে, বোম মনে হয় ঘুরল। ক্ষমতায় শান্তি আসে না, ইজ্জতে শান্তি আসে না, গাড়ি আর বাড়ি মালিক হলে শান্তি পাওয়া যায় না। শান্তি আসে ইসলামে। শান্তি আছে কোথায়? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কোন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। পৃথিবীতে যত সম্পদ আছে, সব থেকে দামি সম্পদের নাম কি বললাম? হিদায়াত। এই হিদায়াত নামের সম্পদটা পৃথিবীর টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইজ্জত ক্ষমতা, ধন দৌলত যা আছে, এর থেকেও দামি। এই জন্যে গোটা পৃথিবীর মানুষের হাতে আল্লাহ তাআলা সব কিছু ছেড়ে দিলেও হিদায়াত একমাত্র আল্লাহর হাতে রাখছেন। হিদায়াত কার হাতে রাখছেন? পৃথিবীর কোন নবীরা হিদায়াত দেওয়ার মালিক না, কোন ওয়ালিরাও হিদায়াত দেওয়ার মালিক না, পৃথিবীর কোন গাউস কুতুব হিদায়াত দেওয়ার মালিক না। হিদায়াতের একমাত্র মালিক কে? আঙ্গুলটা উঁচা করে, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা। হিদায়াতের একমাত্র মালিক কে? আরো জোরে বলেন, হিদায়াতের একমাত্র মালিক কে? বিবাড়িয়া জেলার একজন বড় আলেম ছিলেন, যাকে বাংলাদেশের ফখরে বাঙ্গাল বলা হতো, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। এই ফখরে বাঙ্গাল মৌলানা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তাজুল ইসলাম, মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন বাংলাদেশে।
তিনি দুজনের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জামাতা ছিলেন। তাজউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার মনে একটা প্রশ্ন, হিদায়াত আল্লাহ তাআলা তার হাতে কেন রাখলেন? সব কিছু বান্দার হাতে দিয়া হিদায়াতটা আল্লাহ তার হাতে রাখলেন কেন? দেখেন, হিদায়াতের মালিক দুনিয়ার কেউ না। এমনকি নবী পর্যন্ত নিজের চাচা আবু তালেবকে হিদায়াত দিতে পারেন নাই। চাচার মৃত্যুর সময় নবীজি গিয়ে হাজির, চাচাকে বারবার করে বলছেন, চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। মৃত্যুর সময় চাচাকে বলতেছেন কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। চাচা বারবার করে বলছে, ভাতিজা আমাকে কালিমার দাওয়াত দিয়া লাভ নাই, সারাটা জীবন নেতাগিরি কইরা জীবনের শেষ বয়সে আইসা তোমাকে নেতা মেনে মরবো, এটা হয় না। নবীজি তাকিয়ে দেখলেন চাচা চোখের সামনে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। চাচা জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজি আফসোস করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, চেহারা মলিন করে ঘর থেকে বের হচ্ছেন নবীজি। বেজার মন নিয়ে বের হইতেছেন। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর, আপনি যাকে চাইবেন চাইলেই আপনি হিদায়াত দিতে পারবেন না, বরঞ্চ আল্লাহ তাআলা যাকে চাবেন তাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন। قسمت الصلاة بيني وبين عبدي نصفين إذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين